जय श्री राम बंधुरा गुड मर्निंग फ्रम কোচবিহার আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ কিন্তু আমার কোচবিহারের সেকেন্ড দিন। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি শিয়ালদা থেকে আমরা কোচবিহার কিভাবে এসেছি। আজকে ভিডিওর মধ্যে থাকছে তোমরা কোচবিহার এসে কোথায় কোথায় ঘুরবে। দেখো আমরা কিন্তু কোচবিহারের সঠিক সবকিছু জানি না, আমরা কিছু কিছু জায়গার নাম জানি, সেই সব জায়গাগুলো আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো, আর এমনিতে এই রুমটা আজকে ছেড়ে দেবো। যেহেতু এই রুমটা মানে আমার লাইফে একদম এত বাজে রুম, ফ্যানটা অবস্থা দেখো ঘুরছেই না। মানে আমরা সস্তায় রুম খুঁজতে গিয়ে যে শাস্তি পাবো এতটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। যেহেতু আজকে আমাদের কিন্তু এই কোচবিহারে থাকার প্ল্যান ছিল, তো আমরা ভিডিও করে সোজা থেকে বেরিয়ে যাব। আর এত মানে এখানে মানে কি বলবো, থার্ড ক্লাস রুম, থার্ড ক্লাস একদম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরেই কিন্তু দেখো এরকম এই সাইডটা কিন্তু বাস স্ট্যান্ড আছে, আর এই হোটেলের নিচেই কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে, টোটো থেকে শুরু করে বাস, ম্যাজিক গাইড সবকিছু কিন্তু তোমার পেয়ে যাবে এখান থেকে। তোমার আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, দেখো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে কিন্তু ক্ষমা করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সোমরাজের থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এই যে টোটোটা আমরা কিন্তু বুক করলাম এখন। দাদা কিন্তু আমাদের থেকে 100 টাকা নেবে বলেছে, আর আমাদের চারি সাইডে যা ফেমাস জায়গা আছে সেগুলো আমাদেরকে ঘুরে দেখাবে। দাদা ঘুরে দেখাতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, তো দাদা 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের ঘুরে দেখাবে। তো চলো আগে আমরা টোটোতে উঠে বসি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। তো ফার্স্ট কিন্তু আমরা এখন এখানে এই টোটোয় করে যাবো কিন্তু মদন মোহন মন্দিরে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ফাইনালি মদন মোহন মন্দিরের সামনে। এখন 9:23 আর মদন মোহন মন্দিরের সামনে আমরা চলে এসেছি। চলো তো ভিতরে তোমাদের দেখায়। আরেকটা কথা বলি, যেহেতু আমি বললাম ক্যামেরা নিয়ে ভিডিও করবো, তো ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে 50 টাকা। তো আমার কাছে ফোন আছে যখন আমি কেন ক্যামেরায় ভিডিও করবো। মদন মোহন মন্দিরের মধ্যে প্রবেশ করছি এখান থেকে। আর ঢুকে তোমরা কিন্তু এখানে জুতো রাখতে পারবে, জুতো রাখার জায়গা আছে দেখো। মদন মোহন মন্দির, যেটি কুচবিহারের প্রাণ কেন্দ্র বলা হয়, এটি একটি বড় হিন্দু মন্দির। এই মন্দিরের প্রধান মূর্তি হল মদন মোহন, যেটি শ্রীকৃষ্ণের একটি রূপ। এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন রাজা নরনারায়ণ 1885 সালে। মদন মোহন মন্দিরের অপোজিটেই কিন্তু আছে বৈরাগী দিঘি। তো চলো দিঘিটা তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। কোথায় যাচ্ছি ঘুরতে পার? ওই ফাঁসির ঘাট। ফাঁসির ঘাট। আচ্ছা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম। এই নদীটার নাম কি? তোরসা নদী। তোরসা নদীর এখানে চলে আসলাম। আর আসার পরে দেখবে এই নিচে আমাদের গাড়ি, আর এখানে একটা এই রকম উঁচু একটা ব্রিজ মতো করা রাস্তা করে। বন্ধুরা এবার আমরা দেখতে চলে আসলাম তোরসা নদী। এখানে তোরসা নদীর এখানে একটা ব্রিজ রয়েছে, আর চারদিকে পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু রাস্তাঘাটগুলো দেখো। আর বন্ধু এই কিন্তু সেই কাঠের ব্রিজ, এই দেখো মানে অনেক বছর পুরনো, কিন্তু ভেঙে চুরে কি হয়ে গেছে, তো সেইভাবে আর ঠিক করেনি, রিপেয়ারিং করেনি বলে দূর থেকে কিন্তু দেখে বোঝা যায়নি এটা কাঠের ব্রিজ। দেখে মনে হচ্ছিল কোনো রাস্তা করা, কিন্তু এই কাছে এসে দেখছি কাঠের ব্রিজ। আর চারিধারের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। ও আর এদিকে দেখো, ওয়াও ওয়াও। আর ওই দেখো চর পড়ে, এক কথাই বলতে গেলে পুরো মনোরম দৃশ্য একদম। কুচবিহার ফাঁসির ঘাট, যেটি তোরসা নদীর উপর দিয়ে এপার ও ওপার মানুষের যাতায়াত রাস্তা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্রিজটি আর এপার ও ওপার মানুষের যাতায়াতটাকে শক্ত করে সম্পর্কটা ধরে রাখতে পারল না। তোরসা নদীর সেই ভয়ানক বানের চাপে তাকে ভেঙে পড়তে হয়। তার মুখ থেকে একটা কথা শুনলাম যে বন্ধুরা যখন জোয়ারের জল ওঠে না দাদা, ওই বাড়িঘর পর্যন্ত চলে যায় না জল। যখন জল ওঠে তখন তো লোক থাকে না, জল না, যখন এই তোমার সুনামি টুনামি হয়, ঝড় বৃষ্টি হয়, তখন কি করে মানুষজন? উপরে যায়, বাঁধের উপরে থাকে, এখানে থাকে না? হ্যাঁ, মানুষজন খুব কষ্টে আছে না বলো। এখানে আসার পরে আমরা একজন ঠাকুমার মুখ থেকে জানতে পারি এখানকার মানুষের কষ্টের কথা। বিগত তারা 30 বছর ধরে এই কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে।
ঠাকুমার মুখ থেকে শুনতে পারলাম প্রতি বছর বন্যায় নদীতে তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়, আর পুনরায় তারা আবার বাঁশ, টিন, পেপার দিয়ে ঘিরে বসবাস করে। এই কথা যখন তারা সরকারের কাছে জানান, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি বিগত 30 বছর ধরে, তাই তারা আর সরকারের কাছ থেকে কোনো কিছুর আশা করে না। তাদের কথা, আমরা যেমন কষ্টের মধ্যে আছি আর বাকি জীবনটা এইভাবেই কষ্ট করে কাটিয়ে দেব। আর আমরা এই কষ্টের কথা শুনে তাদের জীবন নিয়ে একটি আলাদা ভিডিও করেছি। সেই ভিডিওটা দেখতে গেলে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। মানে মানুষজনের কষ্ট দেখে সত্যি নিজেরই খুব বাজে লাগছে। বন্ধুরা, এই যে রাজা বলছিলাম না, যে রাজা কিন্তু এই স্কুলে পড়াশোনা করছে, আর স্কুলটার নাম কিন্তু এই দেখো উপরে লেখা আছে। আর এই স্কুলটা কিন্তু স্থাপিত হয়েছিল 1861 সালে, আর বন্ধ হয়েছে 2011 সালে। তো বন্ধুরা, আগেটা তোমাদেরকে দেখালাম রাজার স্কুল, আর এটা কিন্তু কলেজ। এই কলেজটার নাম হচ্ছে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল ভিক্টোরিয়া কলেজ। আর এই কলেজটি মানে স্থাপিত হয়েছিল 1888 সালে, আর বন্ধ হয়েছে 1988 সালে। আমরা এখন যেখানে যাচ্ছি, আমরা আগে দেখালাম রাজার স্কুল, রাজার কলেজ, আর রাজা অবসর সময় যেখানে আড্ডা দিত সেই এটা ক্লাব না দাদা, আর আমরা সেই ক্লাবে এসেছি। রাজা যে ক্লাবে মানে আড্ডা দিত অবসর টাইমে, আমরা কিন্তু সেই ক্লাবে এসেছি। আর দাদা, রাজার নামটা কি বলে তুমি? শরম করো। রাজার নামটা কিন্তু নৃপেন্দ্র নারায়ণ। আর এই যে রাজার যে কলেজে আড্ডা দিত, সেই কলেজের নাম হচ্ছে MJN ক্লাব, মানে ফুল ফর্মটা জানি না। আর পুরো এই ক্লাবটা কিন্তু দেখো পুরো একই ধাঁচে, মনে কলেজ যেমন স্কুল যেমন, ক্লাবটাও ঠিক সেরকম কিন্তু একই ধাঁচে তৈরি করা। আর কি এটা মন্দির? হ্যাঁ, রাজার মন্দির পুজো হতো, রাজার নিয়মে পুজো হতো। রাজা যখন ছিল না, বছর কালী পুজো হতো, আর সেই কালী পুজো আগে রাজার শাসন ছিল। রাজার কালে কিন্তু মানুষের মানে ফ্যামিলিতে মানে এতই দিত যে তাদের পুরো সারা জীবনটা মানে বসে খেত। মানে আমার চ্যানেলের অসুবিধার কারণে এখানে কিছু কথা আমি কেটে দিয়েছি, তার জন্য দুঃখিত বন্ধুরা। তো বন্ধুরা, এখন কিন্তু ফাইনালি আমরা চলে আসলাম রাজবাড়ি গেটের সামনে। আর এই সাইডটা হচ্ছে কিন্তু মেন গেট, আর এখান থেকে এখন দেখি ছোট একটা গেট খোলা আছে। তো এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব, আর দেখি ক্যামেরা অ্যালাউ আছে কিনা ভিতরে, সেটাকে দেখবো। ভিতরে যখন আমরা আসছিলাম, তো আমাদেরকে এক সিকিউরিটি ম্যাম আমাদেরকে ডেকে বলছে কোনো অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই। আর ফোন দিয়ে, ও যেহেতু জয়দেবের কাছে জিম্বেল ছিল, তো বলছে ওইসব দিয়ে তোমরা ভিডিও করতে পারবে না। রাজবাড়িটাকে দেখো। আর হ্যাঁ, আর এই জঙ্গল করা আছে দেখো, কিন্তু পরিষ্কার করছে না, কিন্তু শুধু রাস্তাটাই পরিষ্কার করে রেখে দিয়েছে। আর রাজবাড়ির পুরো চারি সাইডটা এরকম ঘাসে ভর্তি হয়ে গেছে। আর পুরো এর মধ্যে কিন্তু সাপ পোকামাকড় কিন্তু অবশ্যই থাকবেই। বলছি আমরা নাকি ভিডিও শুট করতে পারবো না, আমরা চাইলে সবকিছুই করতে পারি, আমরা সবকিছুই করব। বোর্ডে কি লেখা আছে দেখো, সাপ থেকে সাবধান, অনুগ্রহ করে প্রবেশ করবেন না বাগান এলাকায়। আর আমরা ওই মাথা থেকে হেঁটে এসেছি, আমরা আদৌ জানি না যে এর মধ্যে সাপ ঘুরছে। হে বাবা, কুচবিহার রাজবাড়ি আজ থেকে 134 বছর আগে 1887 সালে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ এটি প্রতিষ্ঠিত করে। আর তখন কিন্তু তার নাম দেওয়া হয় ভিক্টর জুবিলি প্যালেস। তারপরে লোকমুখে এই প্যালেসটির নাম হয় কুচবিহার রাজবাড়ি। তারপর থেকেই মানুষেরা এটাকে কুচবিহার রাজবাড়ি নামেই পরিচিত করে। গাছপালা দিয়ে খুব সুন্দর। আরে দেখো, রাজবাড়ির পিছন সাইডটা দেখো, খুব সুন্দর গুছানো আছে এই দিকটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই সাইডে পিছন দিকে মাঠটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া। বন্ধুরা, এই ছিল কোচবিহার রাজবাড়ির ফুল ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ আমরা আরেকটা এক্ষুনি ভিডিও করতে যাবো, আর মানে কালকে আমাদের ট্রেন আছে, বাড়ি যেতে হবে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। তো এই কোচবিহার রাজবাড়ির ভিডিওটা তোমাদেরকে আমি সামনে তুলে ধরলাম। আরও অনেক জায়গা ছিল এখানে, সেগুলো কি তোমাদেরকে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেলটি থাকবে, বেলটি অল করে দিও, যাতে ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। চলো, ততক্ষণে টাটা, বাই বাই।